অন্তরে কুফরি রেখে নিজেকে মুসলিম দাবি করা বিশ্বাসগত মুনাফিকি। এ ধরনের মুনাফিকির কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। এরা প্রকৃতপক্ষে আল্লাহর বিধানকে স্বীকার করে না, কিন্তু সুযোগ সুবিধা লাভের আশায় কিংবা ইসলামের বৃহত্তর ক্ষতির লক্ষ্যে বাহ্যিকভাবে মুসলিম সাজার ভান করে। এই শ্রেণীর নিফাকি তাদের ঈমান থেকে সম্পূর্ণরূপে খারিজ করে দেয়। আল্লাহ ক্ষমা না করলে এরা অবশ্যই পরকালে জাহান্নামে যাবে। এই শ্রেণীর মুনাফিকদের কটুকতা সম্পর্কে কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চিত জেনে রেখো মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তোমরা তাদের জন্য কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। সূরা নিসা আয়াত নাম্বার 145। 2. কর্মগত মুনাফিকি। কর্মগত মুনাফিকি বলতে ঈমানদারদের ওই শ্রেণীকে বোঝায় যাদের অন্তরে ঈমান আছে, আবার কাজকর্মের মাঝে মুনাফিকির কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। তাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের ঈমান যাওয়ার আশার মাঝে দোদুল্যমান, কিংবা তারা ঈমান আনলেও জাহিলি যুগের নীতিগুলোকে প্রাত্যহিক কাজকর্ম থেকে বাদ দিতে পারেনি। মূল কথা, এই শ্রেণীর লোকদের মাঝে মুনাফিকদের অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, তবে তাদের মধ্যে ঈমানও আছে। এই শ্রেণীর নিফাকি তাদের ঈমান থেকে খারিজ করে না। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাদানী জীবনটা ছিল ইসলামের স্বর্ণযুগ। প্রতিদিন কোনো না কোনো বিধান সংবলিত আয়াত নাজিল হচ্ছিল। মুসলিমরা সেই বিধিবিধান আনস্থ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে ইসলামের সামাজিক শিষ্টাচার সবাইকে শেখাচ্ছিলেন। ইসলামের পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, এভাবে সবকিছু ঢেলে সাজানো হচ্ছিল। মুসলিমরা তখন নির্বিঘ্নে ইসলাম পালন করতে পারছিল। অন্যদিকে মুসলিমদের শত্রুর সংখ্যা থেমেছিল না, সেটাও দিনকে দিন বেড়েই চলছিল। বাইরের শত্রুদের মোকাবেলা করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। এই সুযোগে মুনাফিকরা মুসলিমদের ভেতরে অবস্থান করে ইসলামের বিরুদ্ধে গোয়েন্দাদের মতো কাজ করত। ফলে মুসলিমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। আক্রমণকারী শত্রুদের দমনের জন্য পরিচালিত যুদ্ধের বিপক্ষে প্রচারণা, এমনকি যুদ্ধাগমনের মাঝপথে সৈন্যদলসহ ফিরে যাওয়ার মতো ঘৃণ্য কাজও তারা করেছিল। বিশ্বাসগত মুনাফিকিতে লিপ্ত লোকেরা ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের যাত্রাপথকে রুদ্ধ করে দেওয়ার দুর্বিসন্ধিতে লিপ্ত ছিল। তাদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই। সিরাত গ্রন্থ ও ইতিহাসবিদদের বর্ণনা হতে বোঝা যায় সে ছিল মদিনার খাজরাজ গোত্রের নেতা। নবীজির মদিনায় হিজরতের আগ মুহূর্তে মদিনার লোকজন আবদুল্লাহ ইবনে উবাইকে তাদের প্রধান নেতা বানানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উবাইয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। মদিনায় 3টি ইহুদি গোত্র কাইকুনা, নাজির ও কুরাইজা বসবাস করত। তাই মদিনার লোকজন আল্লাহ, ফেরেশতা, পরকাল ইত্যাদি ব্যাপারে আগে থেকে অবগত ছিল।